ওয়েলকাম টু দ্য মাই নিউ এপিসোড অন মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আর আমিও ভালো। আমি বাস স্ট্যান্ড মনে করেন মার্কেট করছি, আপনারা জানেন জুতা কিনতে ভুলে গেছি, চটি জুতা কিনে নাই, বাট পাঞ্জাবি লগে কী পরবো, তাই আজকে চটি জুতা কিনতে যাচ্ছি আর বাবার পাঞ্জাবিটা একটু ইস্তারি দিতে যাচ্ছি। তো দেখতে থাকুন। আমার পাশে যে ছেলেটাকে দেখছেন, ছেলেটা হচ্ছে আমার ভাতিজা। দেখতে দেখতে চলে আসলাম মানিকগঞ্জ টাউন যাওয়ার রোড। হেডফোন কানে দিয়ে গান শুনতেছিলাম, ও বললো চমলক। চলে আসলাম আমাদের মানিকগঞ্জের থানা। দেখুন দেবেন্দ্র কলেজের সামনে চলে আসলাম। দেখুন আমাদের দেবেন্দ্র কলেজটা অনেক বড়, বিশাল, গঙ্গাধরপট্টির গেট। আর হ্যাঁ, আমি কিন্তু বাস স্ট্যান্ড থেকে মামার বাসায় আসছিলাম। বাসায় এসে দেখি একটি প্রতিমা, গঙ্গাধরপট্টি বলা হয় এখানকার নাম। ভাবলাম এই প্রতিমাটি দর্শন করে যাই। এটা আমাদের গঙ্গাধরপট্টির প্রতিমা। আমি তো ভিডিও করা শেষে চলে আসলাম, ও তো আসতেই। ওখান থেকে আমরা বিদায় নিয়ে চলে আসলাম। আসার পর আমরা একটি রিক্সায় উঠলাম। যেমন প্রতিমা বানিয়েছে ঠিক তেমনি গেট অনেক সুন্দর বানিয়েছে। মানিকগঞ্জের মানুষ অবশ্যই এটা চিনবে, এটাকে হাতির ঝিল বলা হয় মানিকগঞ্জে। তো টাউনে আর ভিডিও করলাম না, চলে আসলাম সরাসরি আমাদের বাস স্ট্যান্ড। আর ওই যে উপরে যে নাম্বারটা দেখছেন, ওই নাম্বারটা কিন্তু আমার লোকে যোগাযোগ করতে পারেন। এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো চলেন বাসায় গিয়েই কথা বলি। এই বাম সাইড দিয়ে আমাদের বাসায় যাওয়ার রাস্তা। এই প্রাইমারি স্কুল কিন্তু আমি পড়েছি, এটার নাম ছিল নতুন বসতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর এখন দিয়েছে বর্ণমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাম চেঞ্জ। এটাই আমাদের বাসায় যাওয়ার রোড। আর এই বাম সাইডে আমি প্রাইভেট পড়তাম, স্যারের নাম ছিল মিজানুর রহমান, স্যারটা অনেক ভালো ছিল। জুতা কিনে চলে আসলাম বাড়িতে। পাঞ্জাবিটা ইস্তারি করতে গেছিলাম, তো পাঞ্জাবি দোকান পর লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।